Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid wasiya kursiyuhu samawati wal arda wala yauduhu hibzuhuma wa huwal aliyyul azim. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আজ আমি আপনাদের সামনে 7 প্রকার মানুষ আছে যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। 10 প্রকার মানুষ, ওই 10 প্রকার মানুষ কারা সেটা পরে বলবো। আগে হাসরের মাঠের যে অবস্থা তৈরি হবে, বিশাল ভয়াবহ অবস্থা, সেটা একটু শুনে নিন। ওইটা যদি শুনেন তাহলে সবাই চাবেন যে আমি কি করে ওই 10 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হব। ওই 10 প্রকার মানুষের মধ্যে যে কোনো এক প্রকার মানুষ হয়ে যান। আপনি 10 প্রকার মধ্যে এক প্রকার হয়ে যান, তাহলে আপনি আরশের ছায়ার নিচে স্থান পাবেন কিয়ামতের দিন। এই কথা কেন বলছি? এই জন্য বলছি, দেখুন কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সবাইকে কি করবেন? কবর থেকে জীবিত করে তুলবেন। সবাইকে জীবিত করে কবর থেকে তুলবেন। এইবার দেখুন কিয়ামতের মাঠে সারা বিশ্বের মানুষ সেখানে জমা হবে। সারা বিশ্বের যেখানে যেখানে মানুষ বসবাস করছে বর্তমানে, আর যেখানে যেখানে মানুষ বসবাস করছে, মৃত্যুবরণ করছে, সবাই কিয়ামতের দিন সেখানে উঠবে। তো এইবার কি হবে দেখেন, সমস্ত মানুষ, কারো শরীরে এক টুকরা কাপড় থাকবে না, কিন্তু তারা কেউ ভ্রুক্ষেপও করবে না, কারোর দিকে তাকাবে না কেউ। সবাই ইয়ানাফসি করবে। কিসের জন্য করবে? ওই দিন সূর্য মাথার নিকট চলে আসবে, একেবারে একদম মাথার নিকট চলে আসবে, মানে কয়েক কিলোমিটার দূরে থাকবে। হ্যাঁ, আজ দেখুন সূর্য কত উপরে আছে, কয়েক কোটি, মানে কয়েক কোটি মাইল দূরে আছে। তারপরে দেখুন কেমন সে উত্তাপ নিক্ষেপ করে। সেই উত্তাপে পৃথিবী গরম হয়ে যায়। এমন এমন দেশ আছে যেরকম সৌদি আরব। সৌদি আরবে আমি ছিলাম 12 বছর, আমরা জানি। সৌদি আরবের মধ্যে দাম্মাম এমন একটা জায়গা, ওইখানে এত গরম, আপনি যদি ঘর থেকে বের হন মনে হবে গরম হাওয়াতে আপনার চেহারাকে পুড়িয়ে দিচ্ছে। গরম হাওয়াতে আপনার চেহারাকে পুড়িয়ে দিচ্ছে, এত গরম। এটা কিসের জন্য তৈরি হয় গরমটা? একমাত্র সূর্যের উত্তাপের কারণে। সৌদি আরব যেহেতু মরুভূমির দেশ, বালির দেশ, এবার যখন বালির মধ্যে আপনার সূর্যের আলো পড়বে, সূর্যের রোদ পড়বে, তখন সে বালিটা বিশাল গরম হয়ে যায়, যার ফলে গোটা দেশটা একটা জাহান্নামের মতন হয়ে যায়। এত গরম, সেখানে টিকা যাবে না গরমের কারণে। তো বন্ধু দেখুন সূর্য কত দূর, এত দূর থেকে এত উত্তাপ দিচ্ছে, যার ফলে পৃথিবীতে এমন পরিস্থিতি তৈরি হয়, এত গরম তৈরি হয় যে মানুষ এমন গরম আসে, গরমে মানুষ মরে যায়। হ্যাঁ, শুনেছি এবছর দিল্লিতে এত গরম পড়েছিল, গরমের কারণে প্রচুর মানুষ মরে গেছে। এই যদি হয় তাহলে কিয়ামতের দিন কি হবে? যখন সূর্য মাথার নিকট চলে আসবে, আল্লাহ নবী সাল্লাম বলছে এত গরম তৈরি হবে মনে হবে সূর্য যেন আগুন নিক্ষেপ করছে। একেবারে কিয়ামতের দিন কি হবে? সূর্য আগুন নিক্ষেপ করবে, যার ফলে প্রচণ্ড গরম বেড়ে যাবে মানুষের শরীর থেকে। এত গরম বেড়ে যাবে যে মানুষের অবস্থা একদম খারাপ হয়ে যাবে।
কেউ টিকতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আর ওই গরমের কারণে মানুষের শরীর থেকে এইভাবে ঘাম বের হইতে থাকবে, এইভাবে ঘাম বের হইতে থাকবে। যেমন আমরা ঝর্ণা থেকে পানি বের হইতে দেখি, ঝর্ণা থেকে এভাবে একদম কি বলবো, মনে হচ্ছে কয়েকটা সেলো মেশিন চালিয়ে দিয়েছে, এমন মেশিন থেকে পানি পড়লে যেরকম হয় এভাবে পানি বের হয় ঝর্ণা থেকে। তো কিয়ামতের দিন এই প্রচণ্ড গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে, ঘাম বের হইতে থাকবে। ওই ঘামে কি হবে, আল্লাহ নবী সাল্লাম ওই কথা বলে দিয়েছে, ওই ঘামে মানুষ কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পানি হয়ে যাবে, কারো গলা, এমনকি মানুষ ডুবে যাবে, মানুষ ডুবে যাবে ওই ঘামের মধ্যে, মানে গোটা একটা সাগর তৈরি হয়ে যাবে। এবং আল্লাহ নবী সাল্লাম এই কথা বলেছেন, যদি কেউ ওই পানির উপরে একটা আপনার জাহাজ, পানির জাহাজ চালিয়ে দিতে চায়, আরামসে চলে যাবে, পানির জাহাজ কি হবে, আরামসে চলে যাবে, মানে জাহাজ চলতে পারবে, কিন্তু সেখানে জাহাজের কোনো সিস্টেম থাকবে না। তো এমন গরম যখন তৈরি হবে তখন মানুষ কি করবে, সবাই একটু ছায়া খুঁজবে, কোথায় ছায়া পাওয়া যায়, দেখো দেখো দেখো, কিন্তু দূর দূর পর্যন্ত কোনো ছায়া নজরে পড়বে না, কোনো ছায়া পড়বে না নজরে। তো কি হবে, কথাটা আমার কান্দে না, চুপ করা, তখন কি হবে, হ্যাঁ, মানুষ বলে দেখো কোথায় ছায়া আছে কিনা, কিন্তু দেখবে কিছু মানুষ দেখবে হ্যাঁ অনেক দূরে একটা ছায়া আছে, সেটা কিসের ছায়া, আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া। এবং এটাও তারা দেখবে ওই ছায়ার মধ্যে কিছু মানুষ একদম নিশ্চিন্তায় বসে আছে, আরামের সঙ্গে বসে আছে। কারণ কি জানেন তো, ওইটা শুধু ছায়া নয়, ওইটা এয়ার কন্ডিশন। আল্লাহর আরশের ছায়া কি হবে, এয়ার কন্ডিশন হবে, সেখানে আপনার কোনো গরমও লাগবে না আর এত ঠান্ডাও লাগবে না, ঠিক আছে, যতটুক মানুষের আরামের জন্য যতটুক দরকার এতটুক হবে ওই ছায়াটা। ওই ছায়ার মধ্যে অসংখ্য মানুষ বসে আছে, হ্যাঁ, যে তাদের কোনো আপনার হিসাব দেওয়ার কোনো তাদের কোনো চিন্তাই নেই, তাদের কোনো টেনশনই নাই, হ্যাঁ, তাদের কোনো কিছুর টেনশন নাই, একদম ফ্রি একেবারে। অথচ কিয়ামতের মাঠ কতদিনকার, আল্লাহ কোরআনের মধ্যে বলছে খামসিনা আলফা সানা, খামসিনা আলফা সানা, অর্থাৎ 50,000 বছরের সমান হবে, দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একটা দিন হবে। এইবারে 50,000 বছর যদি আপনার সেখানে ছায়ার মধ্যে কাটাইতে পারেন, তাহলে তো আপনার মতো সুখী কেউ নাই, আপনার মতন সৌভাগ্যবান কেউ নাই, হ্যাঁ। আর এই 50 বছর যদি আপনি এইভাবে সেখানে রৌদ্রের মধ্যে কাটান, রৌদ্রের মধ্যে কাটান, তাহলে আপনি তো 10 সেকেন্ডও সেখানে থাকতে পারবেন না, 10 সেকেন্ড থাকতে পারবেন না, টিকতে পারবেন না, হ্যাঁ। কিন্তু তবু আপনাকে থাকতে হবে। অনেক মানুষ আছে বিদেশে কাজ করে, জানেন তো, তারা বলে ভাই এ কাজ করতে মন চায় না, ভাই মন চায়, এ কাজ করতে মন চায় না, তারপর তাকে ওই কাজ কেন করতে হয়, তাদের পরিবারের কারণে করতে হয়, পরিবার চালাইতে হবে, ছেলে আছে, সন্তান আছে, স্ত্রী আছে, মা বাপ আছে, এখন না করে উপায় নাই ভাই। এখন তারা সেখানে 12 ঘন্টা ডিউটি করছে, হ্যাঁ, 12 ঘন্টা ডিউটি করে কেউ 20,000 কেউ 22,000 কামাচ্ছে, কিন্তু তারা সেই কাজ ইচ্ছাই করছে না। তো তেমনইভাবে কিয়ামতের ওই যে মাঠে এত দুঃখ কষ্ট সেখানে হবে, এত দুঃখ কষ্ট হবে, সে সমস্ত হাসরবাসী শেষকালে একদম মানে খেপে যাবে, সবাই খেপে, সবাই বলবে এই নবী রাসূলরা কোথায় আছে, তালাশ করো তালাশ করো, সবাই তালাশ করতে থাকবে, দিয়ে আল্লাহ নবী সাল্লামকে পেয়ে যাবে, বলবে হে আল্লাহ নবী সাল্লাম, আল্লাহ চাক আমাদেরকে জাহান্নামে ঢেলে দেখ, তাতে আমাদের কোনো ব্যাপার নাই, আমাদের তাড়াতাড়ি আমাদের হিসাব নিতে বলুন। এইভাবে থাকতে পারছি না, সহ্য হচ্ছে না এই গরমের মধ্যে, এইভাবে বিশাল গরম আর অস্বস্তি বিশাল, আর সেখানে খাবারের ব্যবস্থা নাই, কিছুই নাই, কোনো পানি থাকবে না, হ্যাঁ, কোনো খাবার থাকবে না, সবাই ভুকা পিয়াসা সবাই থাকবে সেখানে। তাই অস্বস্তি হয়ে সবাই নবীকে বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে আপনি আল্লাহকে বলুন যে তিনি হিসাব শুরু করে দেখ, কমসে কম হিসাবটা শুরু করুক। আর সেখানে ভাই প্রতিটা মানুষের একটা ব্যক্তিগতভাবে হিসাব হবে, ও বলবে তুমি ওঠো, আল্লাহর সামনে যাবে, আল্লাহর সামনে আল্লাহ একমাত্র আল্লাহ, সেখানে এদিকে কেউ নাই, এদিকে কেউ নাই, আল্লাহ তাকে
বলবে তুমি দুনিয়াতে কি করেছো, তোমার হিসাব দাও, এক এক করে হিসাব নেবে ভাই। এবার বলুন দেখুন, কত মানুষ দুনিয়াতে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, তার শেষ আছে? হ্যাঁ, বলা হয়েছে, সমীক্ষায় বলছে জানেন তো, প্রতি 5 মিনিটে 10 থেকে 15টা সন্তান জন্ম হয় সারা বিশ্বের মধ্যে। প্রতি 5 মিনিট, কি বলছে, 1 মিনিটে, প্রতি 1 মিনিটে 10 থেকে 15টা বাচ্চা জন্ম হয়। আবার প্রতি 1 মিনিটে 10 থেকে 15টা, এমনকি 20টা মানুষ মারাও যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে যদি 10 থেকে 15টা জন্ম হয়, তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে, 2 ঘন্টায় কত হচ্ছে, হ্যাঁ, সারাদিনে কত হচ্ছে, রাত দিনে কত হচ্ছে, কত জন্ম হচ্ছে বলুন দেখি। তো যেমন জন্ম হচ্ছে সেমন মরছে ভাই। তো এই সমস্ত মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তুলবে, তুলে সবার ব্যক্তিগতভাবে হিসাব নেবে, ব্যক্তিগতভাবে, দলগতভাবে নয় যে এই এক দলের হিসাব একসঙ্গে নিয়ে নেব না, সবার একা একা হিসাব নেবে। যার জন্য 50,000 বছর লেগে যাবে সবার হিসাব নিতে, বুঝতে পারছেন তো? তো যতক্ষণ পর্যন্ত আপনার হিসাব না হবে, কোনো ব্যক্তি তার পাও লড়াইতে পারবে না সেখান থেকে। পাও যেভাবে রেখে দিয়েছে সেভাবে থাকতে হবে তাকে, যে কিছু করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। তো এই অবস্থা তৈরি হবে। তো এই অবস্থায় একমাত্র তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে, তারাই বেঁচে গেল, তারা আরামে থাকবে, আর বাকি সবার অবস্থা খুব খারাপ হবে। বন্ধুরা, এই পরিস্থিতিতে সবারকে সম্মুখীন হইতে হবে, আমাকে হইতে হবে, আপনাকে হইতে হবে, সবাইকে হইতে হবে। আর সেই দিন আসছে সামনে, বেশি দূরে নয়। আর আমাদের সবাইকে মরতে হবে, কবরে যেতে হবে, এত হাসরের মাঠে আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে সে পরিস্থিতির সম্মুখীন হইতে হবে, ঠিক আছে? অতএব আসুন, আমরা কিভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবো, ওই 10 প্রকার সৌভাগ্যবান, হ্যাঁ, তাদের দলের মধ্যে আমরা কিভাবে নাম লেখাবো, সেই এক এক করে আমি বলবো, ঠিক আছে? এক এক করে আমি সে কথা বলবো। তো তার আগে আমি আপনাদের সামনে আল্লাহর আরশ নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহর আরশটা নিয়ে কথা বলতে চাই। আল্লাহর আরশ কত বড় দেখুন। আরশ হচ্ছে সব থেকে উপরে আল্লাহর মাখলুক। আরশ একটা আল্লাহর মাখলুক, কিন্তু সব থেকে বিশাল বড় মাখলুক। আরশ এতই বড় যে যখন আয়াতুল কুরসি অবতীর্ণ হয়, যেখানে বলা হয়েছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহর কুরসি সমস্ত আকাশ এবং পৃথিবীকে ঢেকে আছে, আকাশ এবং পৃথিবীকে ঢেকে আছে কিসে? আল্লাহর কুরসি। তো তখন আবু যর গেফারি বলল, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরসি কি জিনিস বুঝতে পারলাম না, কুরসিটা আবার কি জিনিস? এবার দেখুন, আমি আপনাদেরকে বলি শুনুন। কুরসি দেখুন, 2টা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহর আরশ, একটা হচ্ছে কুরসি। আরশ মানে কি? আরশ অর্থ হচ্ছে আপনার সিংহাসন, বুঝতে পারছেন তো? ওই রাজা বাসার সিংহাসন থাকে না, তেমনি আল্লাহর আরশ আল্লাহর সিংহাসন, তাতে আল্লাহ তার উপরে বিরাজমান। এবার কুরসি হচ্ছে পাও রাখার জায়গা, কুরসি হচ্ছে পাও রাখার জায়গা, মানে আরশের নিচে আছে, সেটা আরশের অনেক নিচে, কিন্তু নিচে হলেও সেটা এতই বড় যে আপনার যত আকাশ আছে, 7টা আকাশ আছে, 7টা পৃথিবী আছে আকাশে। এই পৃথিবী থেকে 500 মাইল দূরে হচ্ছে প্রথম আকাশ, তার 500 মাইল দূরে দ্বিতীয় আকাশ, তার 500 মাইল, এরকমভাবে 3500 মাইল উপরে 7 আকাশ। তেমনইভাবে আমাদের পৃথিবীর 500 বছর নিচে দ্বিতীয় পৃথিবী, তার 500 বছর নিচে তৃতীয় পৃথিবী, এমন 7টা পৃথিবী আছে। হাদিসের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়, ঠিক আছে? তো 7 আকাশ, 7টা পৃথিবী, এইগুলোকে ঢেকে আছে কিসে? আল্লাহর কুরসি। আল্লাহর কুরসিতে ঢেকে আছে। তার মানে হচ্ছে কি জানেন? আল্লাহর কুরসি, তো আল্লাহ নবী সাল্লাম বলছে, কি বললো? আবু যর গেফারিকে বলল যে কুরসি এতই বড় 7 আকাশের তুলনায়, যেমনভাবে একটা বিশাল বড় মাঠ, এত বড় মাঠ যেখানে গ্রাম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মাঠের শেষে এই আপনার আকাশটা মাটিতে ঠেকে আছে, এত বড় বিশাল বড় মাঠ। ওই মাঠের মধ্যে যদি তুমি তোমার একটা আংটিকে খুলে ফেলে দাও, ওই আংটি হচ্ছে তোমার 7 আকাশ। আর এত বড় বিশাল মাঠটা কি? এত বড় বিশাল মাঠ হচ্ছে আল্লাহর কুরসি। তাহলে বলুন দেখি, এই 7 আকাশের তুলনায় কুরসি কত বড়?
কত বড় হবে? হ্যাঁ, একটা বিশাল বড় মাঠের মধ্যে একটা আংটিকে আঙ্গুল থেকে খুলে মাটিতে ফেলে দিবেন, ওইটা হচ্ছে আপনার 7টা আকাশ। আর এত বড় বিশাল মাঠটা হচ্ছে কুরসি। এবার দেখেন একটা কথা বলি, আল্লাহ তাআলা যে আমাদের যে পৃথিবীটা এই যে প্রথম আকাশ সৃষ্টি করছে, প্রথম আকাশের নিচে আবার এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করছে, সেইগুলো নিয়ে যদি কথা বলি তো মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। আপনারা নিজেই দেখতে পান রাতের বেলাতে যখন আকাশের দিকে তাকান, কত হাজার হাজার কোটি কোটি নক্ষত্র দেখতে পান কি পান না? সব জগমগ জগমগ করছে। হ্যাঁ, ওই নক্ষত্রগুলো ছোট ছোট নয়, বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ, তো বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানীরা এমন টেলিস্কোপ আবিষ্কার করছে, টেলিস্কোপ জানেন তো, ওই টেলিস্কোপে যদি তাকান না আপনি, এমন মানে শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার করছে, ওই টেলিস্কোপে তাকাইলে ওই আকাশের যে বড় বড় নক্ষত্রগুলো সেইগুলোকে স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। এবং বিজ্ঞানীরা টেলিস্কোপের মধ্যে এমন মিটারকে সংযুক্ত করে দিয়েছে, ওই সূর্য মানে পৃথিবী থেকে ওইগুলো কত বড়, কত বড়, তাতে সমস্ত ইয়া উঠে যাচ্ছে, আপনার তার আয়তন উঠে যাচ্ছে, যে পৃথিবী থেকে এত বড় এত বড় এত বড়। এত বিজ্ঞানীরা বুঝতে পারছেন তো, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞান কত উন্নত, কত উন্নত। এই দেখুন মোবাইল তৈরি করছে, মোবাইলের মধ্যে এমন এমন অ্যাপ তৈরি করেছে, সেই অ্যাপের মাধ্যমে হ্যাঁ এই যে আকাশে দেখেন ইয়া যাচ্ছে, প্লেন যাচ্ছে, তো প্লেন যাচ্ছে, ওই প্লেনটা কোন কোন কোম্পানি প্লেন, তার নাম কি, কোথায় থেকে কোথায় যাচ্ছে, একটা অ্যাপ আছে, সেটা আমার ছিল, আমার মোবাইলে ছিল সেটা। ওইটা আপনি কী করবেন, মোবাইলটা খুলবেন, খুলে খালি এবার ধরবেন, ধরালে ওই বিমানের সমস্ত নকশা চলে আসবে, তার ফটো চলে আসবে, গোটা বিমানের সব কিছু চলে আসবে, তার কোন দেশ থেকে বিমানটা যাচ্ছে, কোথায় যাবে, এবং তার আয়তন কত, তার নাম কি, তার কত নম্বর বিমান, সমস্ত ডিটেল চলে আসে ভাই। আল্লাহু আকবার, এই বিজ্ঞানী কথা। হ্যাঁ, তো ওই বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে আকাশের উপর যে বড় বড় নক্ষত্রগুলো আছে সেইগুলো কোনটা কত বড়। এবং তারা এবার সূর্য সবচেয়ে বড়, আমাদের সামনে সূর্য আছে। হ্যাঁ, ওই সূর্য নিয়ে তারা গবেষণা করছে। তারা কি করছে, টেলিস্কোপের মাধ্যমে দেখছে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। মাথা ঘুরে যাবে একেবারে। 13 লক্ষ গুণ, বুঝতে পারছেন 13 লক্ষ কত? তার মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গাতে রাখলে যতটুকু আয়তন হবে, সূর্য একা এতটুকু আয়তন ঘিরে বসে আছে। শুধু এখানে শেষ নয়, বিজ্ঞানীরা বলছে এই সূর্য থেকেও আর অসংখ্য, এর থেকে অনেক বড় বড় নক্ষত্র আছে, সূর্য থেকে 250 গুণ বড় আছে, সূর্য থেকে 1000 গুণ বড় নক্ষত্র আকাশের মধ্যে আছে। হ্যাঁ, এমন এমন নক্ষত্র আছে। আবার বিজ্ঞানীরা বলছে ছায়াপথ আছে, ছায়াপথ, ছায়াপথ একটা নয়, দুটো নয়, কোটি কোটি ছায়াপথ আছে। ছায়াপথ কাকে জানে বলেন? যেমন আমাদের এশিয়া একটা দেশ, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের আন্ডারে কি আছে? চীন আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, তারপরে আপনার সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এই সেই ওদিকে আছে আপনার বার্মা আছে। হ্যাঁ, অনেক দেশ আছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে। তো এভাবে আকাশের মধ্যে কি আছে? ছায়াপথ আছে, মহাদেশের মতো নয়। এক একটা ছায়াপথের মধ্যে হাজার 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 কোটি কোটি নক্ষত্র রয়েছে। আর একটা ছায়াপথ থেকে অন্য ছায়াপথে যদি যেতে চান কয়েক লক্ষ আলোকবর্ষ লাগবে, কয়েক বর্ষ আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে জানেন তো? দেখুন, এই যে আলোর গতি ঘন্টায় 1,86,000 মাইল, 1 ঘন্টায় বলছি, 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আমার চলে। এই যে আলোটা আসছে আকাশ থেকে, একটা নক্ষত্রের আলো আসছে পৃথিবীতে আসতে কতদিন লাগে? এবার দেখুন, ওই হিসাবে একটা আলো 1 বছর চললে যদি চলে, তাকে 1 আলোক বর্ষ বলা হয়, 1 আলোক বর্ষ বলা হয়। তো কি বলবো, এই সমস্ত কথা বললে মাথা খারাপ হয়ে যাবে, সেদিকে আমি যাচ্ছি না, ছেড়েই দিচ্ছি। এবার সব কথার অর্থ হচ্ছে এই যে এবার আল্লাহর আরশ কত বড়, আসুন এটা বলি, এটা বলে দেয়, আপনার সহজে বুঝে নেন, এতটুকু বুঝে নেন যে এই যে আকাশ আছে, 7টা আকাশ আছে, আর 7টা পৃথিবী আছে। আল্লাহর যে কুরসি আছে, কুরসি নিচে ভরা আছে। ধরুন একটা চেয়ার আছে না, তার 4টা পায়া আছে, তার মধ্যে আপনি বসলেন। এবার 7টা তিল,
60টা তিল যদি আপনি এভাবে তার নিচে রেখে দেন, কেমন মনে হবে? ওই 60টা তিল হচ্ছে 60টা আকাশ, আর আপনি চেয়ারে বসে আছেন, ওই চেয়ারটা হচ্ছে আল্লাহর কুরসি। ঠিক আছে, তাও কম বলা হচ্ছে, হাদিসে যে কথা বলছে তার থেকে অনেক ছোটো করে আমি বলছি। এইবার কুরসির মোকাবেলায় আল্লাহর আরশ কত বড়। আল্লাহ নবী সাল্লাম একই উপমা দিয়েছেন, একই কথা বলছেন। কি বলছেন? ধরো বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যে একটা আংটি খুলে রেখে দিলে, ওই আংটিটা হচ্ছে কুরসি। আর এত বড় বিশাল বড় মাঠটা কি? ওইটা হচ্ছে আল্লাহর আরশ। তো আল্লাহর আরশ এই মহাবিশ্বের মধ্যে সব থেকে বড়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরশকে আরশে আজিম, আল আরশুল আজিম বলেছে। আজিম মানে কি? সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু হইতেই পারে না। হ্যাঁ, তো আরশ আল্লাহর মাখলুক, আল্লাহ থেকে সৃষ্টি করছে। সেই আরশ বর্তমানে কোথায় আছে? 7 আকাশের উপর আছে। ওই আরশটা কিয়ামতের দিন নেমে আসবে, দুনিয়াতে নেমে আসবে। ঠিক আছে, এবং সেটা মাটিতে নেমে আসবে না, উপরে ঝুলে থাকবে, ঝুলে থাকবে, আর তার ছায়া হবে। ঠিক আছে, তার ছায়া হবে। সে ছায়ার নিচে কি হবে? মানুষ সেখানে আশ্রয় নেবে। তো এই ব্যাপার, তো এই নিয়ে আল্লাহ তাআলা অনেক কথা বলছে, আরশ নিয়ে অনেক কথা আছে। তো আমি দু একটা কথা বলে দিই আরশ সম্পর্কে। তো সার কথা হচ্ছে, আরশ হচ্ছে কি? আরশ হচ্ছে আপনার, এটা আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর মহাবিশ্বের মধ্যে সব থেকে বড় মাখলুক হচ্ছে আল্লাহর আরশ, এবং এটা আকাশের উপরে রয়েছে, সমস্ত আকাশের উপরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল মান রাব্বুস সামাওয়াতি সাবই ওয়া রাব্বুল আরশিল আযীম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কাফের যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, কারণ মক্কার কাফেররা আল্লাহকে মানত। আল্লাহু আকবার। মক্কার কাফেররা কিন্তু এক আল্লাহকে মানত, কিন্তু কি করতো? আল্লাহর সাথে শিরক করত। তারা কি করত? অলিয়া এই সের মূর্তি বানিয়ে রেখে দিত, হ্যাঁ, এবং বলতো আমরা ওকে দিয়ে আল্লাহর কাছে কি করি? সুপারিশ করি, যে তুমি আল্লাহর কাছে আমাদের সুপারিশ করো। এটা শিরক। ঠিক আছে, যে কাউকে সুপারিশ বানানো যাবে না, একমাত্র ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো, তুমি মাধ্যম তৈরি করিও না। কিন্তু ওরা মাধ্যম তৈরি করতো, কাফেররা মাধ্যম তৈরি করতো, তারা মূর্তি তৈরি করতো, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইতো, কিন্তু এগুলো শিরক। তো এটা আল্লাহ বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল মান রাব্বুস সামাওয়াতি সাবই, তুমি তাদেরকে প্রশ্ন করো, এই মক্কার কাফেরদেরকে, যে 7 আকাশের মালিক কে? ও রাব্বুল আরশিল আযীম, এবং মহান আরশের মালিক কে? এটা আল্লাহ বলে দিয়েছেন, বলো এক আল্লাহ, এক আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, ফাতাআল্লাল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, যে আল্লাহ তাআলা সবথেকে উচ্চ শানওয়ালা, আল্লাহ সবথেকে উচ্চ শানওয়ালা, আল্লাহর শান সবথেকে উচ্চ। হ্যাঁ, আর কি? এবং তিনি সত্যিকারের কি? সত্যিকারের মালিক, তিনি সত্যিকারের একমাত্র মালিক সব কিছুর। আর তিনি কি? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আর কি? রাব্বুল আরশিল কারীম, তিনি সম্মানীয় আরশের রব বা মালিক। তো এভাবে কোরআনের মধ্যে আরশ সম্পর্কে অসংখ্য কথা আল্লাহ তাআলা বলছেন। তো এক হাদিস, এখানে হাদিস আছে, হযরত ইমরান বিন হুসাইন বলছেন, কি বলছেন? যে আল্লাহ নবী সাল্লাম একবার হাদিস বলছিল, আল্লাহ নবী সাল্লাম এই আরশ সম্পর্কে হাদিস বলছিল, আমি সেখানে বসেছিলাম। এবার তিনি কতটুকু পর্যন্ত শুনছেন দেখুন, তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, কানাল্লাহু আলাম ইয়াকুন শাইউন গায়রুহু, যে কানাল্লাহু আলাম ইয়াকুন শাইউন গায়রুহু, যে সর্বপ্রথম আল্লাহ একা ছিল। সর্বপ্রথম কি ছিল? আল্লাহ একা ছিল, কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না। আরশ, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আসমান দেখতে পাচ্ছেন, এই কিছু ছিল না, পৃথিবীও ছিল না, গ্রহ নক্ষত্র কিচ্ছু ছিল না। ঠিক আছে, একমাত্র আল্লাহ একা ছিল। আর কি ছিল? আল্লাহর আরশ ছিল, যে আরশটা বর্তমানে আছে সে আরশটা ছিল। আর সে আরশ কোথায় ছিল? ওয়াকানা আরশাহু আলাল মা, আর আরশ, আল্লাহর আরশ পানির উপরে ছিল, পানির উপর। এবার কোন পানির উপরে ছিল সেটা আল্লাহ জানেন, কিন্তু হাদিসের মধ্যে এসেছে 7 আকাশের উপরে, 7 আকাশের উপরে এক বিশাল সমুদ্র রয়েছে, বিশাল সমুদ্র। হ্যাঁ, বিশাল বড় সমুদ্র, মানে
সে মানে বলার শেষ নাই। এই পৃথিবী কি, পৃথিবীর তো কোনো মানে একটা বালির কণাও হবে না, ওই সমুদ্রের কাছে বালির কণা হবে না, বিশাল বড় সমুদ্র। তো সম্ভবত ওই সমুদ্রের উপরে যে পানি আছে ওই পানির উপরে ছিল আল্লাহর আরশ ছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি ওয়াকাতাবা ফি ফি যিকরি কুল্লা শাইইন, এবং আল্লাহ তাবারক তাআলা কি করছেন, সমস্ত কিছুর নাম তিনি কি করছেন একটা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, অর্থাৎ লাউহে মাহফুজে লিখে দিয়েছেন। মহাবিশ্বের মধ্যে আল্লাহ, দেখুন একটা জিনিস বা এটা সবাই ফলো করবেন, কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ তাআলার এই জিনিসটা ফলো করুন। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম পরিকল্পনা করেন আমি কি কি করব। তিনি একটা ডায়েরি তৈরি, তিনি মানে ডায়েরির মতন তৈরি করেন তিনি, যে আমি কি করব, আমি এই মানুষ তৈরি করব, এই জীব তৈরি করব, এই পৃথিবী তৈরি করব, আকাশ তৈরি করব, সব কিছু। এবার তিনি এ সমস্ত একটা লিখে নিয়েছেন, সব লিখে নিয়েছেন একেবারে, এই করব পয়েন্ট টু পয়েন্ট। 1 নম্বর মানুষ তৈরি করব, 2 নম্বর পৃথিবী তৈরি করব, 3 নম্বর হ্যাঁ এই তৈরি করব, যা যা জিনিস তৈরি করবেন, যা যা কিছু করবেন, যা যা কর্ম করবেন, সমস্ত তিনি লিখে নিয়েছেন। তারপর তিনি কি করছেন, সেইগুলো কোথায় রেখে দিয়েছেন, সে আরশের উপরে লৌহে মাহফুজ আছে, সেখানে লিখে দিয়েছেন স্পষ্ট করে আল্লাহ তাআলা। আবার এইবার আল্লাহ এক এক করে কাজ করেছেন। যেমন তিনি পরিকল্পনা করছেন আমি এই তৈরি করব, প্রথমে কী করব, পৃথিবী আকাশ তৈরি করব, আকাশ তৈরি করলেন, 7 আকাশ তৈরি করে নিলেন। তারপরে কি করলেন, গ্রহ নক্ষত্র পৃথিবী যা কিছু, সূর্য চাঁদ সূর্য সব তৈরি করে নিলেন। এবার কি করলেন, মানুষ তৈরি করবে, মানুষ তৈরি করলেন, জিন তৈরি করব, জিন তৈরি করলেন। তেমনইভাবে আমাদের ক্ষেত্রে তাই করা দরকার। আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে একটা পরিকল্পনা করতে হবে আমাদেরকে, যে আমরা কি কি কাজ করতে চাই। মানুষ কি কাজ করব কোনো পরিকল্পনা করে না ভাই, কোনো গবেষণা করে না। হ্যাঁ, হঠাৎ করে টাকা হইলো, আমার কাছে টাকা আছে, আমি এই কাজ করব, হঠাৎ করে নিচ্ছে যে ওই কাজটা করলে আমার লাভ হবে কি হবে না সেটা কি চিন্তা ভাবনা না করে সেই কাজ করে নিলে দেখা যাবে সেটা আপনার লস হয়ে যাচ্ছে। এই জন্য গবেষণা করতে হবে, আমি যে কাজটা করব, যে ব্যবসাটা করব, ওই ব্যবসাটা আমার এলাকায় চলবেই চলবে না। হ্যাঁ, গবেষণা করতে হবে, করার পর পরিকল্পনা করবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে সেই কাজটা করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনোদিন ঠকবেন না, ঠিক আছে। তো এই ব্যাপার। তো এখানে কি বলছে, ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন, আল্লাহ তাআলা কি করলেন, সমস্ত জিনিসের নাম লিখে নিলেন। ওয়া খালাকা সামাওয়াত ওয়াল আরদ, তারপরে কি করলেন আল্লাহ তাআলা 7 আকাশ এবং পৃথিবী সৃষ্টি করলেন। আচ্ছা, এই হাদিসটা এতটুকু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। এইবার কি করলো দেখেন, ফানাদা মুনাদিন জাহাবতু, আচ্ছা এবার কি করলো, এক ব্যক্তি এসে ডাক দিল। কি ডাক দিল, হ্যাঁ হুসাইন ইবনে হুসাইন, তোমার উট দেখো চলে গিয়েছে, দেখো কার খেতে চলে যাবে, কার ক্ষেত খেয়ে নেবে, তাড়াতাড়ি যাও। এবার তিনি বলছে আমি এতটুকু হাদিস শুনলাম, আমাকে ডাকলো, এবার উটের কারণে আমি কি করলাম, সেখান থেকে উঠে উট খুঁজতে চলে গেলাম, আর বাকিটা আমি শুনতে পেলাম না। তখন তিনি সারা জীবন আফসোস করছে, আফসোস বাকি কথাগুলো আল্লাহ নবী সাল্লাম কি বললো সেটা আমি শুনতে পাইনি। হ্যাঁ, আমাকে যদি কেউ না ডাকতো কতই ভালো হইতো, আমার উট মরে যাক, হয়ে যাক, তার কিছু হয়ে যাক, তাতে আমার যায় আসে না। কিন্তু ওই ব্যক্তির কথা আমি উঠে চলে এলাম, আর আল্লাহ নবী সাল্লামের বাকি কথাগুলো আমি শুনতে পেলাম না, ঠিক আছে। ওই হাদিসটা তিনি এতটুকু শুনলেন, শুনে তিনি এতটুকু আমাদেরকে পৌঁছিয়েছেন। কিন্তু ওই হাদিসটা সেখানে আরও অনেকে ছিল, কিন্তু সবাই গুরুত্ব দেয়নি। তিনি গুরুত্ব দিয়ে হাদিসটা মুখস্থ রেখেছিলেন, ভবিষ্যতে যারা হাদিস সংকলন করেছে বা সংগ্রহ করেছে তাদেরকে তিনি হাদিসটা বলে দিলেন, এতটুকু পর্যন্ত। তো এখান থেকে এটা আমরা জানতে পারছি যে আরশ সম্পর্কে তিনি এই কথা বলছেন যে আর প্রথমে আরশ কোথায় ছিল, পানির উপরে ছিল। আচ্ছা, তো যাই হোক, এ সম্পর্কে আরও অসংখ্য কথা আছে, আমি এই বিষয়টা ধরলাম। তারপর আমি বলবো যারা আরশের নিচে স্থান পাবে 10 প্রকার মানুষ কারা, হাদিসের ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাম সে কথা বলে দিয়েছেন, সে 10 প্রকার মানুষ কারা আমি এক এক করে ইনশাআল্লাহ সামনে বলবো এক এক করে। তো একদিন হবে না, 2 দিন হবে না, হয়তো 3-4টা জুমা লাগতে পারে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ধৈর্য ধরে এভাবে সব শোনার এবং আমল করার তৌফিক দান করুক, আর আমরা যাতে ওই 10 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হইতে পারি, যাতে কিয়ামতের মাঠে আমরা এত গরম থেকে বেঁচে যেতে পারি আর সেখানে সুখে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবে তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিক আযীম ওয়া নাফা'না বিযিকরিহি ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বাররুর রাউফুর রাহিম।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াতিল কুরবা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নিআমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।